হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই কয়দিন তোমাদের সাথে অনেক কিছু আমি ভিডিও শেয়ার করতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম। তো আজকে এডিট করেছি বলে তোমাদের সাথে শেয়ার করেছি। দিনটা ছিল 31শে জুলাই, 14ই শ্রাবণ। আমাদের বৌদিদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। এখানে হবে আজকে মহাপ্রভুর ভোগ। কিছুক্ষণ পরেই ভোগ আরতি শুরু হবে। আপনাদের সবার নিমন্ত্রণ রইলো, আসেন, প্রসাদ নিয়ে যান। এখন রান্না বাড়া হচ্ছে, সবাই আসবেন, প্রসাদ নিয়ে যাবেন। এই যে আমার বৌদি দেখতে পাচ্ছেন। আর এখানে দেখো গোপুসোনা রয়েছে। তো দেখো, আমার জন্য সেই দিনটা অনেকটাই স্পেশাল ছিল। শুধু আমার জন্য না, সব মেয়েরই বিয়ের পর এই দিনটা অনেক স্পেশালই হয়। দুঃখের ব্যাপার, আমি অনেকটাই মিস করেছি আমার নিজের মা এবং আমার শাশুড়ি মাকে। মা হতে গিয়ে নিজের মা এবং শাশুড়ি মার পাশে থাকাটা অত্যন্ত প্রয়োজন। সেই ভাগ্যটা হয়তো আমার কপালে নেই। আর স্বাদ অনুযায়ী সবারই কিন্তু আলাদা নিয়ম থাকে। আমাদের মধ্যে এগুলো নিয়ম রয়েছে বলে আমাকেও এগুলো করতে হচ্ছে। এর মধ্যে অনেক কিছু নিয়ম করেছি যেগুলো নাকি ভিডিও করার জন্য আমার পাশে কেউ ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি আমি নিজের থেকে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমাদের মধ্যে এগুলো করা হয়, তোমাদের মধ্যে কার কার এগুলো করা হয় কমেন্ট করে জানিও। ওই যে গুলানি সুন্দর। আর তোমরা সবাই জানো শ্রাবণ মাস বলতেই আমাদের নিরামিষ, তার জন্য গোপুসোনাকে নিমন্ত্রণ করে আমার স্বাদের নিয়মটা কমপ্লিট করলাম। তাহলে নাইকল কই পাইবা? এক থেকে তো বড়। নিয়ম অনুযায়ী দুপুরে আমাদের কোনো অন্ন খেতে দিতে নয়, তার জন্য আমাকে দই, চিড়া, কেঁচা দুধ, কলা এইভাবে খেতে দিয়েছে। আর এইখানে দেখো গোপুসোনাকে ভোগ নিবেদন করা হবে। এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে। ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেল। সারাদিন কিছু না কিছু কাজ করে কিভাবে যে দিনটা পার হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। তো গোপুসোনা চলে যাওয়ারও সময় এসে গিয়েছে বলে আমি স্মৃতি হিসাবে ওকে ভিডিও করে রেখে দিলাম। আর রাত্রে খাওয়ার জন্য আমাকে ভগবানকে নিবেদন করা ভোগটি ছিল। তো আজকের জন্য টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।